শ্রী অনির্বাণ মিত্র, তাকে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাই। রাজ্য চারুকলা পর্ষদের পক্ষ থেকে শিল্পী শ্রী অনির্বাণ মিত্র মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য রাজ্য চারুকলা পর্ষদের সদস্য সচিব তথা নির্বাহী আধিকারিক শ্রী সৌমেন খামরুই মহাশয়কে সবিনয়ে অনুরোধ জানাই। এখন শিল্পীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শ্রী সৌমেন খামরুই মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজ আমাদের এই মেলার মুক্ত মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত আছেন চিত্রশিল্পী শ্রী অনির্বাণ মিত্র। অনির্বাণ মিত্র স্নাতক এবং স্নাতকোত্তর যে আমাদের চিত্রকলার পাঠ্যক্রম তা নিয়েছে কলাভবন বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে, এবং ওখানে গেস্ট লেকচারারেও পদ অলঙ্কৃত করেছেন। এবং এই অনির্বাণ মিত্র পোলক ক্রাসনার ফাউন্ডেশন গ্রান্ট পেয়েছে 2015 সালে, এবং কৃষ্ণাকৃতি ফাউন্ডেশন স্কলারশিপ সেটা পেয়েছেন 2006 সালে, এবং আমাদের যে ন্যাশনাল স্কলারশিপ তাও পেয়েছে 2007-2009 সালে। তার মানেই বোঝা যায় যে অনির্বাণের ব্যাপ্তিটা কোথায়। তো এবং তাও না, এছাড়াও অ্যানিমমিক্স যে বিয়েনালে তাইওয়ানে হয়েছিল তাতেও অনির্বাণের কাজ প্রদর্শিত হয়েছে, এবং অনির্বাণ ইতিমধ্যেই একক প্রদর্শনী করেছে দুবার আমাদের বোম্বের সাক্ষী আর্ট গ্যালারিতে 2013 এবং 2025 সালে, এবং গ্রুপ শো করেছে অসংখ্য। তা বলতে গেলে আমাদের আধা ঘন্টা সময় লাগবে। তো আমি তাও দু একটি কথা বলি যে গ্রুপ শো হয়েছে এরকম স্টুডিও 4, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, সাক্ষী আর্ট গ্যালারিতে তো হয়েইছে একাধিকবার, বড়োদাতেও হয়েছে, এবং ওর কাজ প্রদর্শিত হয়েছে ইন্ডিয়ান আর্ট ফেয়ারে, আর্ট বাসিল হংকংয়ে, এবং কোরিয়া, তাইওয়ান, অর্থাৎ বিশ্বের বহু জায়গাতেই আমাদের এই অনির্বাণ মিত্রর কাজ প্রদর্শিত হয়েছে। এমনকি অনির্বাণের কাজ আমাদের যে ক্রিস্টিজ অকশানে প্রায় 3 বার দেখানো হয়েছে, ক্রিস্টিজ অকশানে, এবং আস্থাগুরুতেও অনির্বাণের কাজ অকশানে ছিল। তো সেই এরকমই একজন মানে শিল্পী যিনি নীরবে কাজ করেন। অনির্বাণ আমাদের হুগলি জেলার বৈদ্যবাটিরই ছেলে। আমি আগে জানতাম ও বড়োদাতে থাকে, কিন্তু এখন জানি না, কিছুদিন মাত্র ছিল, কিন্তু বর্তমানে বৈদ্যবাটিতেই বসে এই রকম নিজের জায়গায় বসে নিশ্চুপে এরকম অসাধারণ ছবি আমাদের বাংলার এই প্রতিভাবান শিল্পী অনির্বাণ মিত্র করে চলেছে। সেই রকমই একজন শিল্পী অনির্বাণ মিত্রকে আমি আজকের এই মঞ্চে তার কাজ উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি। কিছু প্রথম দিককার কাজ দেখাবো, ব্যাচেলার্সের শেষের দিকের কাজ। এগুলো জাস্ট ফর্মেটিভ ইয়ার্স, যখন সায়েন্স, সেমিওটিক্স এইসব নিয়ে প্রথম আরম্ভ করি। তো এইগুলো হচ্ছে প্রথম দিককার কাজ। এবং আমি যেহেতু ন্যারেটিভ পেন্টিং, গল্পধর্মী পেন্টিংয়ে বেশি ইন্টারেস্টেড ছিলাম, অজন্তা, ইলোরা বা এই ধরনের মানে হাউ টু টেল আ স্টোরি, এইটা বেশি ইন্টারেস্টেড ছিলাম, তাই এইগুলো দিয়ে প্রথম স্টার্ট করেছিলাম। এগুলো হচ্ছে 2005-এর কাজ। এগুলো প্রথম দিককার 2005-এ ব্যাচেলার্সের শেষ দিককার কাজ। তাই এগুলো ওই অ্যারাউন্ড 4 ফিট বাই 6 ফিটের কাজ। এগুলো মাস্টার্স। এইগুলো হচ্ছে মাস্টার্সের কাজ, যেখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সিজ এবং
অ্যাডভার্টাইজমেন্টকে কীভাবে আমি রিইন্টারপ্রিট করব, ডিকন্টেক্সচুয়ালাইজ করব, এইসব নিয়ে করেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট, মানে হাউ টু ডিল উইথ অ্যাডভার্টাইজমেন্ট। সেখানে টাইডের প্যাকেট, টাইড, হাউ টু ডিল উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট এবং ফ্রিক শো, এইসব নিয়ে এগুলো পাশ করে যাওয়ার পর 2008-9 এটা একটা পেন্টিংয়েরই বিভিন্ন ডিটেলস আর কি। এইটা এইটা এগুলো সব বড় বড় কাজ। যখন আমাদের প্রথম বাড়ি হয় তো সেইখানে জল খুব ইম্পর্টেন্ট ছিল। জল কিভাবে, আমার মা খালি বলছিল যে জলটাকে কিভাবে আমি ভাবতে পারি যে বাড়িতে সব সময় জল থাকবে। এবং মহিলাদের আগেকার দিনে ফটোগ্রাফে যেইভাবে দেখানো হতো যে মহিলারা খুব রোম্যান্টিক ওয়েতে কাকে কলসি নিয়ে যাচ্ছে এবং সেখানে কলসির মধ্যে জল আছে, সেই আমার দিদার কিছু ফটোগ্রাফ ছিল, পুরনো ফটোগ্রাফ। সেই জায়গা থেকে এই পেন্টিংটা করেছিলাম যে ডোরেমন আসছে, ডোরেমন সব সলভ করে দেবে, জলের প্রবলেম সব সলভ করে দেবে। বা ডোরেমনের পকেট থেকে বেরোবে একটা মেশিন, এমন একটা মেশিন যেখানে সব জায়গায় জল থাকবে। ওইটারই ডিটেল। বাঙালিদের খুব মানে প্রবণতা আছে যে যেখানেই যাবে, বেড়াতে যাবে, একটা জিওলিনের প্যাকেট নিয়ে যাবে। জিওলিনের জলের মধ্যে 2 ফোঁটা জিওলিন দিয়ে জলটাকে শুদ্ধ করে নেবে আর কি। তো সেই জায়গাটাতে গোটা পেন্টিংটা ওই 16 ফিট বাই 6 ফিট সাইজ, গোটা একটা রোল ক্যানভাস যেরকম হয় সেই সাইজ। আর এখানে ওয়ান্ডার ওম্যান আসছে জল নিয়ে। এবং অজন্তা পেন্টিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট মনে হয়েছিল যে অজন্তা যেহেতু বেঙ্গল স্কুল এবং নন্দলাল বসু খালি ওই অজন্তা ট্র্যাডিশনটাকে বারবার দেখছিল, ঘুরে দেখছিল যে অজন্তা ট্র্যাডিশনটাকে কীভাবে দেখা যায়। তা চণ্ডালিকা, যখন পরবর্তীকালে চণ্ডালিকা লেখা হয় রবীন্দ্রনাথের, তখন এই ধরনের ইলাস্ট্রেশনকে ব্যবহার করে অজন্তার যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে নন্দলাল বসু ওইটাকে নিয়ে রিওয়ার্ক করে। তা আমার মনে হলো যে এই যেহেতু এখানে চণ্ডালিকা জল খাবে এবং মানে জলটা দেবে, তো সেইটাকে সেই দুটো ল্যাঙ্গুয়েজকে যদি ইন্টারপ্লে করা যায়, দুটো আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ। এইটা একটা পেন্টিং। এখানে আমাদের বাড়িতে খুব আরশোলা এবং পোকামাকড় ছিল। তা মা বারবার বলছে যে লক্ষণ রেখা নিয়ে এসো বা ওরকম ইনসেকটিসাইড, পেস্টিসাইড নিয়ে এসো যাতে পোকামাকড় না ঢোকে। তা একদম নিচ থেকে পেন্টিংটা স্টার্ট করলাম, যেখানে রাবণ এবং লক্ষণ রেখা, রাবণ দাঁড়িয়ে রয়েছে, বাইরে সব পোকামাকড়রা রয়েছে, দিয়ে লক্ষণ রেখা টানা হচ্ছে হাত দিয়ে। এবং সেখানে দেখানো হচ্ছে যে মানে রেস্কিউ করবে কোনো এক সিন্ডারেলা আসছে, সিন্ডারেলা দাঁড়িয়ে রয়েছে বা ওই বিরুনিটা ফেলে দেবে, তার সঙ্গে সঙ্গে যেন সুপারম্যান বা ব্যাটম্যান এরা এসে অজন্তা ওম্যানকে রেস্কিউ করছে এরকম একটা জায়গা থেকে। এবং হেনরি লেফেবারের খুব একটা উল্লেখযোগ্য লেখা আছে। হেনরি লেফেবার
তাই উনি বলেছিলেন যে মহিলাদেরকে এমন মানে ডিটারজেন্টের যে অ্যাড সেটা এমনভাবে অ্যাড্রেস করা হয় যাতে মহিলারা সবসময় মহিলাদেরকে অ্যাড্রেস করা হয় এবং বলা হয় যে তুমি যত ভালো ডিটারজেন্ট জামা কাপড় কাচতে পারবে তত তোমার বর তত ভালোবাসবে তোমাকে, এবং তুমি যদি ভালো না জামা কাপড় কাচতে পারো তাহলে তুমি ফেল করবে আর কি। তা সেই জায়গা থেকে মিস্টার মাসেলের যে অ্যাড, মিস্টার মাসেল হঠাৎ করে জানলা দিয়ে আসছে এবং ইন্ডিয়ান মহিলাকে বলছে যে তুমি ভালো করে বাসনকুসন ধো যাতে বর সন্তুষ্ট থাকে। তা সেই জায়গা থেকে এইটাকে করা। এইটা একদম বটতলা উডকাট প্রিন্টের রেফারেন্সে। এইগুলো আমি কালেক্ট করতে থাকি, যত রকমের বিষ, পোকামাকড় তাড়ানোর যে বিষের যে প্যাকেট পাওয়া যায় বিভিন্ন দোকানে, সেই লোকাল যেগুলো হয় যে বিশ্বনাথদের এই রঙিন ফটো দেখে তবেই কিনবেন, তাহলে ভালো পোকা মরবে আর কি। এবং ওপরে হচ্ছে এখানে হচ্ছে ওই লক্ষণ রেখার ওই অ্যাডটা, এবং ওপরে ওই আমরা যে ছোটোবেলায় যে পড়ে থাকি যে লক্ষণ রেখা কাটা হলো এবং মহিলাকে বলছে তুমি এর বাইরে যেও না, বাইরে বিপদ আছে, কারণ বাইরে অনেক পোকা আছে, পোকা অ্যাটাক করতে পারে। তা ওই সব জায়গা থেকে রেফারেন্স নিয়ে এইটা একটা আমাদের বাড়ি যখন প্রথম তৈরি হলো তখন বাগান তৈরির একটা বড় ইম্পর্টেন্ট জায়গা ছিল, যে বাগান করব এবং ভেজিটেবলসের সবজি বাগান করব। তা সেই সময় খুব ইন্টারেস্টিং একটা খেলা আরম্ভ হয়েছিল যে ফার্মভিল একটা অনলাইন গেম তখনকার, মানে এটা 10 সালে মনে হয়, 10-11 সালে। তা সেইখানে অনলাইন গেমে তুমি ডিজিটালি চাষ করতে পারো। তা আমি আমার বাড়িতে প্রথম ওই ভেজিটেবল গার্ডেনিংটা স্টার্ট করার পরে ওই যত রকমের ইনসেকটিসাইড পেস্টিসাইডস হয় ফার্মারের দোকানে গিয়ে ওগুলোকে কালেক্ট করতে থাকি এবং ফার্মভিলটা খেলে ওই স্ক্রিনশটগুলো জোগাড় করে তা এইভাবে একটা পেন্টিং আরম্ভ করি। এবং শান্তিনিকেতনে পৌষ মেলাতে খুব ইন্টারেস্টিং সব ফ্রিক শো হয়, আগে হতো আর কি। পৌষ মেলাতে পিছন দিকে যে একটা রাক্ষস টাইপের, সে কতখানি খেতে পারবে, ওই গ্লাটনি এবং কতভাবে খাওয়া যায়, মানে কতখানি পর্যায়ে আমি খেতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে সোমনাথ হরের স্কাল্পচার, এখানে সিস্টেমিক ফাঙ্গিসাইড, সোমনাথ হরের স্কাল্পচার, তার সঙ্গে ডাচ স্টিল লাইফের যে হিস্ট্রি, হিস্ট্রিতে যেভাবে খাবারকে দেখানো হচ্ছে, সেই সব হিস্ট্রি মাথায় রেখে তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ চাষ করছে, রবীন্দ্রনাথের একটা পোস্টার, সোমনাথ হোর, এবং তার সঙ্গে সঙ্গে যত রকমের রোগ হয়, মানে ডিজিজ হয়, যার জন্য ওই সিস্টেমিক ফাঙ্গিসাইডটা লাগে। এইটা হচ্ছে পৌষ মেলার ওই অ্যাডভার্টাইজমেন্ট, মানে ওই ফ্রিক শোয়ের অ্যাডভার্টাইজমেন্ট থেকে। এবং বেগুন অ্যাকচুয়াল বেগুন গাছ যেটা আমি চাষ করেছিলাম বাগানে বাড়িতে, সেইটাকে দেখে করা আর কি। এবং রবীন্দ্রনাথ চাষ করছে, এটা খুব একটা ইন্টারেস্টিং হলকর্ষণ। আমরা জানি শ্রীনিকেতনের যে মিউরাল নন্দলাল বসু পেন্টিং করেছিল, সেইটাকে নিয়ে পপুলার প্রিন্টে রবীন্দ্রনাথের পোর্ট্রেটটাকে চেঞ্জ করে দিয়ে গোলাপি ঠোঁট করে দিয়ে, হ্যাঁ, রবীন্দ্রনাথ যেন ফার্স্ট প্রাইজ পেয়েছে, অনেক চাষবাস করেছে।
এগুলো বড় কাজ, ওই 13 ফিট বাই 6 ফিট। এগুলো অ্যাকচুয়াল লঙ্কা গাছ যেগুলো আমি চাষ করেছিলাম, সোমনাথরের স্কাল্পচার। এইটা ভিক্টোরিয়া মেমোরিয়ালে খুব অদ্ভুত একটা এক্সিবিশন দেখেছিলাম। সেখানে সেখানে কী বলে কালীঘাট পেন্টিংয়ের একটা এক্সিবিশন, গোটাটাই এসেছিল ভিক্টোরিয়ান অ্যালবার্ট মিউজিয়াম থেকে। পেন্টিংগুলো ওই ভাইসরয়দের মাঝখানে ডিসপ্লে হয়েছিল। তা আমার ওইটা দেখে খুব অদ্ভুত লেগেছিল যে ভাইসরয় যারা মানে অ্যাকচুয়াল যারা চুরি করে নিয়ে চলে গেল তারাই আবার ওখান থেকে ফিরিয়ে নিয়ে এসে এখানে ডিসপ্লে করেছে। তাই এটা বড় কাজ, 16 ফিট বাই 6 ফিট। তা ওই ভাইসরয় তখন ওইটা এক্সিবিশনটা হয়ে যাওয়ার পরে আমি গোটা স্কাল্পচার যতগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে যতগুলো স্কাল্পচার আছে তার হিস্ট্রি এবং ভালো করে ফটো তুলে তার হিস্ট্রি এইগুলো পড়লাম। পড়ে এই বেন্টিং, ওই মধ্যিখানে একটা বেন্টিং, ওটা মনে হয় কার্জন, হ্যাঁ ওটা কার্জন, আর এইটা কর্নওয়ালিস। তা এইবার ওই হিস্ট্রিটাকে নিয়ে কাজ করা স্টার্টটা করলাম। এটা কার্জন এবং বিভিন্ন যে স্কাল্পচারগুলো আশেপাশে আছে সেইগুলোকে নিয়ে করা। ফেমিন রিলিফের যে স্কাল্পচারগুলো আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে, কলোনিয়াল হিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে আমি ভাববো দুটো সিংহদ্বার এবং সেখানে থ্রেশোল্ডে রয়েছে ওই কী বলে নারায়ণের অবতার। তা মানে কলোনিয়াল হিস্ট্রিতে ওইভাবেই দেখানো হতো। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথার ওপরে দেখলেই বুঝতে পারা যাবে যে মানে ভিক্টোরিয়া অ্যাজ ইফ দ্য মাদার, এবং সে যেন বাচ্চা কাচ্চাদের কলোনির বাচ্চাদের যেন মানুষ করছে এরকম একটা ব্যাপার। এবং সেখানে হাউ টু জাক্সটাপোজ উইথ ন্যাপি অ্যাডস। এলোকেশী মহন্ত, এবং আমার ফ্যামিলির মধ্যেও খুব অদ্ভুত দেখলাম, মানে এটা খুব প্রচলিত যে বড় মাসির শোকেসে দেখছি যে সাঁওতালদের পোর্ট্রেট রাখা রয়েছে। সাঁওতালরা কেমন করে দেখতে হয় সেই একই কলোনিয়াল মেন্টালিটি, যে সাঁওতাল পুতুল বা সাঁওতাল ওই মুখোশ রাখবো বাড়িতে শোকেসের মধ্যে, যে দেখানোর জন্য যে দেখো সাঁওতাল কেমন দেখতে। এটা একটা পেন্টিং, এটা একটা সিরিজের পেন্টিং, আগের 1600-তে ছিল। তা এখানে ওই বাটুল দি গ্রেট এবং ফাইলোজেনেটিক ট্রি গাছের সঙ্গে বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করে অজন্তা ফিগার। এটা ওই সিরিজেরই আর একটা। বড়োদায় থাকাকালীন আমি কিছুদিন বড়োদায় ছিলাম। তা ওখানকার একটা খুব নামকরা একটা চায়ের অ্যাড হচ্ছে বাঘ বকরি, তো সেই জায়গা থেকে করা। এটা ওই সিরিজেরই করা।
এইটা আমি চন্দননগরের কাছে যেহেতু থাকি, চন্দননগরের তো লাইট খুব ইম্পর্টেন্ট একটা জায়গা চন্দননগরে, যেহেতু লাইটটা ওইটা ডকুমেন্ট করছিলাম। এবং পৌষ মেলাতে একটা খুব ইন্টারেস্টিং ফ্রিক শো ছিল, সেখানে ফ্রিক শোর মধ্যে একটা ছেলে, সে অনিল কাপুরের পোস্টারটা ছিল অনিল কাপুরের, সে হঠাৎ করে এলো এবং এসে একটা মেয়ের গায়ে একটা বাল্ব ঠেকিয়ে দিল, দিয়ে বাল্বটা জ্বলে উঠলো। শোটার নাম ছিল বাল্ব কা জ্বালনা। তা সেই অনিল কাপুরের শ্রীদেবীর পোর্ট্রেট, সেই পোস্টারটা থেকে এবং ভেতরে ফ্রিক শোটা গিয়ে দেখেছিলাম। তা সেখানে গিয়ে দেখি যে ওরকম একটা ছেলে একটা মেয়ের গায়ে আলো ঠেকিয়ে দিয়ে, মানে বাল্ব ঠেকিয়ে দিয়ে আলো জ্বলে উঠছে। তো তখন ওই জিনিসগুলোকে স্টাডি করতে লাগলাম যে তাহলে আলোকে কিভাবে দেখতে পাবো আমি, হাউ টু সি লাইট। এবং লাইটের বিভিন্ন জায়গায় ওই মধ্যিখানে স্কাল্পচারটা, যে দুর্গা ঠাকুরের যে স্কাল্পচারটা, ওটা অ্যাকচুয়ালি সুবোধ গুপ্তর সাদা একটা স্কাল্পচার ছিল। সুবোধ গুপ্তর স্কাল্পচারটায় সাদা দুর্গা আর একদম টিপিক্যাল কুমোরটুলিতে যেভাবে দেখানো হয় সেই রকম ধরনের দুর্গা, এবং তার গায়ে মানে তার সঙ্গে ওয়েপন্স নেই, শুধু লাইটস, একদম এই এক্স্যাক্ট এই লাইটগুলোই ছিল। তো সেইটাকে নিয়ে করা, এবং লাইট, হাউ টু থিঙ্ক অ্যাবাউট লাইট। এবং তখন আমি এইসব নানা রকম খেলা, মানে অনলাইন গেমসগুলো হয় সেগুলো খেলি। তাই হঠাৎ করে দেখছি ওই একটা সিটি ভিল বলে একটা খেলা রয়েছে, সেখানে খেলতে খেলতে বলছে যে তোমার ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জ নেই, তুমি এবার নেবারের থেকে বলো যে তুমি নেবারকে বলো যে তুমি ব্যাটারি দাও, ব্যাটারি শেষ। তা ওইখানে গেট মোর এনার্জি, ইউ আর আউট অফ এনার্জি, গেট নাও, আস্ক ফ্রেন্ড, গেট এনার্জি। নিচে জোসেফ বয়েজের একটা স্কাল্পচার, টেবিলের ওপর ওই লেবু থেকে আলো বেরোচ্ছে, লেবু। এইটা হচ্ছে ওই একজন সেলফ অ্যাক্লেমড একজন মানুষ, কেসি পাল। সে বলে যে পৃথিবী আর্থ স্টেবল এবং সান ঘুরছে। এবং আমাদের ছোটোবেলায় খুব মানে ওনার পোস্টার, আমি যেহেতু বড়নগরে থাকতাম, তো ওই নর্থ ক্যালকাটা এইসব সব রাস্তায় ওনার পোস্টার আঁকা হতো দেওয়ালে। উনি নিজে আঁকতেন এবং নিজে ওই সব কনস্টিলেশন, ওই সব ড্রয়িংগুলো করতেন। এবং আমার ছোটোবেলা খুব ভালো মনে আছে, সব কলকাতার রাস্তায় ওনার পোস্টার লাগানো হতো এবং উনি লাগাতেন। তো ওইটাকে নিয়ে করা যে ওনার ইমেজ, ওই মধ্যিখানে ওনার পোর্ট্রেট, উনি মানে আজকে যেন ডিক্লেয়ার করছেন যে তোমরা সবাই ভুল, আমরা ঠিক। এবং আমাদের ওইখানে বদ্যিবাটির ওইদিকে খুব এই ধরনের ওই কম্পিটিশানগুলো হয়, যে হুগলি শ্রী এই বডি বিল্ডিংয়ের। তো সেইগুলো থেকে ভাবা যে, এবং যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, আমি ওই উঁকি মেরে দেখি কী খেলা খেলছে ওরা, দেখি ক্যান্ডি ক্রাশ সাগা খেলছে। তা ক্যান্ডি ক্রাশ সাগা যদি হুগলি শ্রীর বডিতে ঢুকিয়ে দেওয়া হয় কেমন হবে? এটা 12 ফিট বাই 6 ফিট। এবং হুগলি শ্রী এই পোস্টারগুলোর সঙ্গেই ওই প্যালেটের অ্যাড থাকে, মানে প্যালেট অ্যাজিক যেন মাসেল দেখাবে এবং আঁকা কম্পিটিশান একসঙ্গে হবে। এদিকে হুগলি শ্রী হবে, মাসেল দেখাবে, এবং ওইদিকে আঁকা কম্পিটিশান হবে ওই একই সঙ্গে। তাহলে দুটোকে যদি একসঙ্গে রাখা যায় তাহলে কেমন হয়? এবং পৌষ মেলার সময় আমি গেছিলাম, ওখানে গিয়ে দেখছি যে বেঙ্গল কার্নিভাল পৌষ মেলাটা একটা অ্যাড রয়েছে, একটা তেলের কোম্পানি, যে ওই